নুড়ি গাছের গুড়ি বউ পুতুলের বিহা, এখন কেন কাঁদিস লসই গামছা মুড়ি দিয়া? আলুর পাতায় সালুর ভেল্লা পাতা দহি, সবার জামাই আইলো ঘরে, আমার জামাই কই, আমার জামাই কই? ভালোবেসে সখী ভাসালি পিড়িতে, কোলে মালে পাখনা মেলেছি, বসে গেছি সোজা বিয়ের পিড়িতে, তোকে নিয়ে সেলফি তুলেছি। আমি ক্যাবলা ছেলে তোকে সঙ্গে পেলে, ভাজা মাছ উল্টে খাবো রে। তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে। আলতা নুড়ি গাছের গুড়ি বউ পুতুলের বিহা, এখন কেন কাঁদিস লসই গামছা মুড়ি দিয়া? আলুর পাতায় সালুর ভেল্লা পাতা দহি, সবার জামাই আইলো ঘরে, আমার জামাই কই? হেলে দুলে এলো চুলে শপিং এ চলো রে, আতা গাছে তোতা পাখি করেছে ফলো রে। পিরিতের সিজনে রিল বানাবো দুজনে, আমার সাথে নায়াগ্রাতে মাঝে মাঝে ভিজে নে। আমি তোর ডানু রে, তুই আমার জানু রে, ক্রাশ খেয়েছি ছিটকে গেছি গলি চুপের সারা বানু রে। তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে। তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে। তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে, তোকে নিয়ে বিলেত যাবো রে। এই যে পুরো মন্দিরের এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। আমাদের বড় যে বিহারটা রয়েছে, এই বড় বিহারের অনুরূপ এখানে ছোট্ট একটা বিহার তৈরি করা আছে। একদম এইরকম ভাবে ওই বিহারটিও তৈরি করা আছে। এটা হচ্ছে ছোট বিহার। একই রকমই এরকম চারদিকে সিঁড়ি ছিল এবং উপরেও একরকম ভাবে ডিজাইন করা আছে। এটা হচ্ছে ছোট বিহার। এটা যে দেখতেছেন ছোট বিহার, আর ওইটা হচ্ছে বড় বিহার। একই রকম ভাবে মডেল করা রয়েছে। এটার অনুরূপ হচ্ছে মডেল, এটার অনুরূপ মডেল ওইটা করানো হয়েছে। এটা হচ্ছে ছোট বিহার, পাশেই ডিজাইন করা হয়েছে। আচ্ছা, আমরা দেখলাম, এরপর আমরা দেখি পাশের অনুকৃতি পাহাড় সময় কি কি রয়েছে এখানে কেন্দ্রীয় মন্দির রয়েছে, প্রধান প্রবেশপথ রয়েছে, বিহারের ভিক্ষু কক্ষ রয়েছে, কেন্দ্রীয় মন্দিরে আদরা এবং পঞ্চবেদী, এই বিষয়গুলো এখানে রয়েছে এই বৌদ্ধ বিহারের মধ্যে।
পঞ্চবেদী মন্দির। এছাড়া এই মন্দিরে কূপ রয়েছে। একটা কূপ রয়েছে, এটা আমরা অনেকেই দেখি নাই। এইটা হচ্ছে মন্দিরের পঞ্চবেদী। দেখতে পাচ্ছি, আমরা কূপটাও দেখবো। বর্তমানে কূপের মধ্যে আসলে কিছু নেই, এখান থেকে জল সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে পঞ্চবেদী। একটা দুইটা তিনটা চারটা, ছোট একটা, পাঁচটা পঞ্চবেদী। আপনারা যারা এখানে আসবেন এগুলো অবশ্যই দেখবেন। পঞ্চবেদী, এই যে কত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছেন, পাঁচটা পাঁচ রকম। জানি না এগুলো কি ছিল, মন্দির ছিল পঞ্চবেদী। একদম পদ্ম ফুলের মতন চারদিকে। এই যে এটা হচ্ছে পঞ্চবেদী ছিল। পঞ্চবেদীর এখানে একটু স্টোরি লেখা আছে, অল্প করে আমরা দেখি। এখানে রয়েছে 5টি মন্দিরের ভিত্তিভূমি। মন্দিরগুলো উপরিভাগ বিশেষভাবে অলঙ্কৃত এবং ভিত্তিবেদিতে অলঙ্কৃত প্রজেকশনযুক্ত অর্ধ গোলাকার কার্নিশ রয়েছে। এগুলোর 16 কোণ বিশিষ্ট একটি মনোরম স্থাপত্য নিদর্শন সহজে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এর পাশাপাশি উত্তর দিকে আয়তাকার উদ্গত অংশযুক্ত দুটি চতুষ্কোণ ভিত্তিদেবী রয়েছে, তাতে ছিদ্র বিশিষ্ট কার্নিশ আছে। এই 5টি মন্দিরের পরবর্তীকালে চতুর্দিকে দেওয়াল দিয়ে সিঁড়ি দিয়ে বারান্দার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। সুপ্রশস্ত রন্ধনশালা, ভোজনশালা এই অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এই যে 5টি যে পঞ্চবেদী, এই পঞ্চবেদীগুলো কত সুন্দরভাবে রয়েছে। আচ্ছা, মন্দির যদি হয়ে থাকে, কত সুন্দরভাবে কারুকার্য। এটা হচ্ছে কূপ, গভীর কূপ। এখানে রন্ধনশালাও ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর উপর আমরা উঠে যাচ্ছি। এখানে রন্ধনশালা ছিল, এগুলো রান্নার ঘর ছিল। জানি না এই সভ্যতা কিভাবে বিলুপ্ত হয়ে গেল। এই যে পঞ্চবেদী দেখতে ঠিক এইরকম। আর ওইটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের অনুরূপ আকৃতির একটা বৌদ্ধ মন্দির, ছোট। এইটাই বড়টার অনুরূপ। এই যে ছোট ছোট কক্ষ বিশিষ্ট, এগুলো তো আসলে ভিক্ষুরা থাকতো। কালের বিবর্তনে আজ প্রায় ধ্বংস প্রায় সবকিছু।
এই সেই 29শে মার্চ 2025 সালে আমরা পরিদর্শন করতে আসছি পাহাড় পর্বত বিহারে।